আসলে আমরা কিন্তু এই 17 সাল থেকে এই 24 সাল পর্যন্ত তার কোনো কিছুই আমরা দেখতে পাইনি। তো সকল রকম সুবিধা যদি থাকার পরে আমরা কেন বিশ্ববিদ্যালয়টা পেতে পারি না? দিবে, আমাদের সম্পূর্ণ আপনাদের প্রতি সমর্থন আছে, কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদেরকে স্বতন্ত্রতা দেওয়া হোক। আপনারা 6 কলেজ মিলে স্বায়ত্তশাসিত করেন বা 6 কলেজ মিলে সেন্ট্রাল করেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য আমাদের শুভকামনা আছে। যদি আমরা স্বায়ত্তশাসিত একটি ভার্সিটি বা তিতুমির বিশ্ববিদ্যালয় হয়, আমরা আপনাদের সেন্ট্রালের জন্য আমরা আবার দাবি তুলব, আপনাদের পক্ষে আমরা অবস্থান করবো। যে আগে আমাদেরকে করা হোক বা আমাদের সাথে আপনাদেরকেও করা হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একক ঘটনা। আমাদের মনে হওয়ার কারণ কি, যে দীর্ঘ 27 বছর ধরে আমাদের এই আন্দোলনটা চলছে। তো এখন যে জগন্নাথ 2005 সালে বিশ্ববিদ্যালয় তাকে অনুমোদন দেওয়া হলো। একসাথেই জগন্নাথ এবং তিতুমিরকে অনুমোদন দেওয়ার কথা ছিল, কথা থাকলেও জগন্নাথকে দেওয়া হলেও তিতুমিরকে দেওয়া হয়নি। আমাদের এত বড় একটা ক্যাম্পাস আছে, আমাদের সুগঠিত একটা ক্যাম্পাস আছে, সুগঠিত বিভিন্ন 22টি ডিপার্টমেন্টের সাথে সাথে বিভিন্ন সহ সংগঠনগুলো আছে। কি নেই আমাদের এখানে? সাংবাদিক সমিতি, আমাদের আর্ট ক্লাব, বিতর্ক ক্লাব সহ আমাদের 22টি সংগঠন আছে, সহ সংগঠন আছে। তো বিশ্ববিদ্যালয় করার জন্য বাদ বাকি আমাদের এখানে ইন্টার নেই। আমাদের বিশ্ববিদ্যালয় করার জন্যই কিন্তু এখান থেকে ইন্টারটাকে উঠাই নেওয়া হয়েছে। তো সকল রকম সুবিধা যদি থাকার পরে আমরা কেন বিশ্ববিদ্যালয়টা পেতে পারি না? ডিগ্রি কলেজ আছে, তারাও বলছে যে আমরা যদি বিশ্ববিদ্যালয় হই তারা কেন হতে পারবে না। তো তাদেরকে বলতে চাই যে আসলে সম্ভব যদি তারাও তাদের দাবি যদি তুলে ধরে, তারা তাদের যুক্তিযুক্ত দাবি যদি তুলে ধরতে পারে, তাদের কলেজগুলোতে আসলে ইন্টার আছে, তাদের কলেজগুলোতে আমাদের মতো সুগঠিত আসলে তাদের ক্যাম্পাসগুলো না, যার কারণে তারা সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পেছনে যে মূল কারণটা ছিল আমাদের সেশন জট কমিয়ে আনা, তারপরে শিক্ষার মান উন্নয়ন। আসলে আমরা কিন্তু এই 17 সাল থেকে এই 24 সাল পর্যন্ত তার কোনো কিছুই আমরা দেখতে পাইনি। শিক্ষারও মান উন্নয়ন হয়নি, আমাদের যে সেশন জট সেটাও থাকে না। এই যে দেখেন, আমাদের এখন বর্তমানে রুটিন দেওয়া হয়েছে, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের রুটিন দেওয়া হয়েছে, থার্ড ইয়ারের রুটিন দেওয়া হয়েছে। দেখেন, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের রুটিনের কথা যদি বলি, দীর্ঘ প্রায় 3 মাস, 3.5 মাস, 4 মাস ব্যাপী রুটিন। হ্যাঁ, তো এখানে এই 3.5 মাস 4 মাস ব্যাপী আমরা পরীক্ষা দিয়ে তারপরে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে তারপর রেজাল্ট দিয়ে দিতে আরও 7-8 মাস। দাবির কিন্তু এই বিষয়টা নাই। এটা মূলত আমরা আন্দোলনটা আমাদের জন্য, নিজেদের জন্য করতেছি না, আমাদের পরবর্তী প্রজন্ম বা পরবর্তী জেনারেশন যারা এখানে ভর্তি হবে তাদের জন্য মূলত আন্দোলন করছি। আর আপনি যেটা বললেন যে তিতুমিরের সব দিক দিয়ে ক্যাম্পাসের অবকাঠামো অন্যান্য কিছু থাকার পরেও কেন এরা বিশ্ববিদ্যালয় চায়, এর মূল কারণ আমরা আলাদা বিশ্ববিদ্যালয় চাই, এই জন্য যে দাবির আগ্রাসন থেকে আমরা মূলত মুক্ত হতে চাই। আমাদের আজকের অবস্থান কর্মসূচি, আমরা ক্যাম্পাসে অবস্থান করব। আজকে আমাদের ক্যাম্পাসের বাইরে কোনো প্রকার অবস্থান নেই, কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ আছে, কলেজ কর্তৃপক্ষ, তারা আমাদেরকে দাবি আশ্বাস করেছেন যে তারা আজকের বিকালের মধ্যে আমাদেরকে একটা নিউজ দিবেন। যদি সেই নিউজটা আমাদের ইতিবাচক না হয় বা আমাদের পক্ষে যদি সেদের সিদ্ধান্তটা না হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। বার্সার ব্যারিকেড আমরা বিগত দিনে করেছি, ইনশাআল্লাহ আরও করব। যতগুলো বার্সার ব্যারিকেড করা লাগে, যতদিন আসলে থাকা লাগে আমরা থাকবো। শুধুমাত্র আমাদের এই তিতুমিরকে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা মাত্র পাবলিক ইউনিভার্সিটি নাই, শুধুমাত্র 2টাই কলেজ আছে। সেটা একটা বাংলা কলেজ আর একটা তিতুমির কলেজ। কিন্তু তিতুমিরের অবকাঠামোগত যত উন্নয়ন বা সার্বিক যে উন্নয়ন, সেটার দিক দিয়ে তিতুমিরের ভার্সিটি হওয়ার পূর্ণ দাবিদার। শুধুমাত্র উপদেষ্টা প্যানেলের বা ভার্সিটি মঞ্জুরির যে কমিশনটা, তাদের একটি সদিচ্ছার ইচ্ছারই প্রয়োজন। সো